প্রধান সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি, যাকে ঘিরে আজকের এই আয়োজন। আজকের আয়োজনটা অন্যরকম আঙ্গিকে। এতদিন আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, রাজনৈতিক যেটা প্রোগ্রাম, এক দলের প্রোগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রামে আমরা বক্তব্য রেখেছি। আর আজকের অনুষ্ঠান আওয়ামী লীগ বিএনপি মিলেই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমাদের দল ধানের শীষের মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ওনাকে বিগত 18 সালেও ধানের শীষের মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। গণতন্ত্র দেশে বিরাজমান থাকলে উনি কিন্তু আজকে এখানে এমপি হিসাবেই আসতেন। ওই ভোট আলোর মুখ দেখে নাই, ভাই নিজের ভোটও দিতে পারে নাই, আমরাও দিতে পারি নাই। যাই হোক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি আপনাদের প্রিয় সন্তান, এই আসনের ধানের শীষের কাণ্ডারি চৌদ্দপ্রধান বড় ভাই আব্দুল আজিজ এখানে উপস্থিত রয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ থেকে আজকে যারা এই দলে যোগদান করলেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমি অভিভূত হয়েছি আজকে এই এলাকার মানুষ আমাদের প্রিয় বড় ভাই আব্দুল আজিজকে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগ থেকে, যে আওয়ামী লীগ বিএনপি কিন্তু সারা জীবন প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ, সেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন আমার ধানের শীষের প্রার্থী আজিজ ভাইকে নির্বাচিত করার জন্য। এ কারণে আমি আমার দলের পক্ষ থেকে এবং নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতি, যোগদানের প্রাক্কালে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কেন যোগদান করলাম। যোগদানের মূল দুটি বিষয় এখানে ওনারা কিন্তু উল্লেখ করেছেন। একটা বলেছে যে আমরা আসলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিতে চাই এবং নির্বাচিত করতে চাই, আর আরেকটি বলেছে এই এলাকার উন্নয়ন চাই। এই তো এদিন এক বড় ভাই বক্তব্য দিয়ে এই এলাকার উন্নয়ন চাই এবং নিরাপত্তা এবং শান্তি চাই, এই কথাগুলি বলেছেন। এটা কিন্তু পেতে হলে সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আগামী 12 তারিখে, আজকে যোগদান করে আমি বাড়িতে গিয়ে ঘুমালাম তাহলে কিন্তু হবে না। আগামী 12 তারিখে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এই মানুষটিকে এখন নির্বাচিত করতে হবে। এটা যদি নির্বাচিত না হয়, আজকে কিন্তু যত কথাই দিয়ে যায় আমরা কথা কিন্তু রাখতে পারবো না। পারবো কি? আপনারা তাকে নির্বাচিত করবেন। নির্বাচিত করার পর নিরাপত্তার কথা বলেছেন। আপনারা জেনে থাকবেন আমাদের প্রিয় নেতা পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন এবং উনি বলেছেন 31 দফার আলোকে বাংলাদেশ চলবে, 31 দফার বাইরে কোনো কথা থাকবে না। সেই 31 দফায় কিন্তু একটা দফা আছে, আপনারা পড়ে দেখবেন যে উনি বলছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা যায়, বাংলাদেশ একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করবেন উনি। দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা উনি নিশ্চিত করবেন। আমরা সেই দলের কিন্তু মানুষ। সেজন্য বলছি আমাদের আজিজ ভাইকে নির্বাচিত করেন। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি এবং জোনালের মাটিও মানুষের সাথে আমার সম্পর্ক আছে, কথা দিয়ে যাচ্ছি। আপনারা আজকে যোগদান করেছেন, ভোট দিবেন, আজিজ ভাইকে নির্বাচিত করবেন, আপনারা একদম মায়ের গর্ভে থাকবেন। আপনাদের উপর বিএনপির কোনো জুলুম নির্যাতন অত্যাচার হবে না, এটা আমরা হতে দেব না। বিএনপি কথা দিয়ে কথা রাখে। বিএনপি দেখেছেন যে বিএনপির একটা কথা দিয়ে সে কথা কিন্তু বাইরে কিন্তু বিএনপি কখনো পলিটিক্স করে না। আজকে যখন উন্নয়নের কথা বলেছেন, আজিজ ভাই যখন 12 তারিখে নির্বাচিত আপনারা ভোট দিয়ে যখন বাংলাদেশের মহান সংসদে পাঠাবেন, আজিজ ভাই কিন্তু ওখানে বুক চেতিয়ে বুক সিনা টান করে বলবে, মাননীয় স্পিকার, এই আসনের অনেকগুলো এমপি নির্বাচিত এখানে এসেছে, কেউ কিন্তু বড়াইগ্রাম গুরদাসপুরের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কথা বলে নাই। আমি আজকে এসেছি আপনার সামনে গলা উঁচিয়ে বলছি, আমি অবহেলিত জোনালের মানুষের উন্নয়ন চাই, জোনালের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমাকে দিতে হবে। আজিজ ভাই কথা কিন্তু বলবে। আপনারা আজিজ ভাই বক্তব্য শোনেন না, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে। আর আজিজ ভাই যেদিন বক্তব্য দিয়ে এই জোনালের মাটিতে প্রবেশ করবে, আমার বিশ্বাস জোনালের মানুষ স্বতঃস্ফূর্ত থাকে ওই টোল প্লাজা থেকে সংবর্ধনা দিয়ে জোনালের মাটিতে প্রবেশ করাবে। প্রিয় আজিজ ভাই, আপনারা কিন্তু আজকে আমি বলতে চাই, প্রিয় ভাই, ভোট অনেকেই নিয়ে গেছে, এই আসন অনেক এমপি হয়েছে। এমপি হলেই, নির্বাচিত হলেই মানুষের আজকে আওয়ামী লীগের ভাইয়েরা আসতে আমরা কিন্তু সাদরে গ্রহণ করেছি। আমাদের একটা সময় গেছে খালি অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের দিন অতিবাহিত করতে হয়েছে।
আমরা সেটা করতে চাই না। আমরা শান্তির বড়াইগ্রাম চাই, শান্তির গুরুদাসপুর চাই। আর এই শান্তির ধারক বাহক কিন্তু আপনারা নির্বাচিত করতে হবে। আজকে দেখেন স্বাধীনতা পক্ষের শক্তি কেন বলছি, স্বাধীনতার পক্ষের শক্তিকে আওয়ামী লীগ কেন ভোট দেবে? স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিব সহ আওয়ামী লীগের কিন্তু বিশাল ভূমিকা আছে, নাই? ভূমিকা আছে। আর আরেকটি দল কিন্তু এই সময় হয় নাই। আমাদের পার্টির প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু চাকরিরত ছিলেন। তিনি কিন্তু নিজের জীবনের মায়া করেন নাই, পরিবারের মায়া করেন নাই। উনি বলেছিলেন ওই রিভল্ট বলে ওই রিভল্ট বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে অস্ত্র হাতে নিয়ে কিন্তু যুদ্ধ করেন নাই? এই জন্য আওয়ামী লীগ বিএনপি দুটাই স্বাধীনতার পক্ষের শক্তি। আর আজকে যে প্রতিদ্বন্দ্বী দল হয়েছে আমাদের, ওরা কি স্বাধীনতার পক্ষের শক্তি? ওরা বাংলাদেশ চায় নাই। আমি আপনাদের বলতে চাই, বক্তব্য সংক্ষিপ্ত করতে বলতেছে ভাই, আমি আপনাদের বলতে চাই আগামী 12 তারিখ স্বাধীনতার পক্ষের শক্তি জিতবে না রাজাকার জিতবে, এটা কিন্তু নির্ভর করবে আপনাদের উপর। আমি বলতে চাই রাজাকারের বাংলাদেশ আমরা হতে দেব না। আমরা স্বাধীনতার পক্ষের শক্তির বাংলাদেশ দেখতে চাই আগামী 12 তারিখের মধ্যে, ভোটের মধ্যে দিয়ে। আগামী 12 তারিখের ভোট যদি আপনারা দেন, বিগত দিনে দেখেছেন আমি ওদের বাঁদর বলি। এক সময় বিএনপির ঘাড়ে উঠেছে, আর এক সময় আওয়ামী লীগের ঘাড়ে উঠে দেশে কিন্তু তারা টিকে থেকেছে। এইবার কিন্তু একটা কেরাকলে পড়েছে, বিএনপি আওয়ামী লীগ একাকার হয়েছে। আপনারা যদি সোচ্চার হন, বাংলাদেশের মাটি থেকে কিন্তু 12 তারিখে ভোটের মধ্যে ওনারা বিতাড়িত হবে। আসল খবর কিন্তু এবার বের হয়ে আসবে, বাংলাদেশের মানুষ তাদের চায় কিনা, এটা কিন্তু আসল খবর কিন্তু বের হয়ে আসবে। আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, সুযোগ আসতে কাজে লাগান। 12 তারিখে ভোট দিয়ে শুধু আজুজ ভাই না, সারা বাংলাদেশে মেসেজ পৌঁছিয়ে দেন, আমরা এই যুদ্ধাপরাধী রাজাকারকে বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। আগামী 12 তারিখে একটা বিপ্লব, ব্যালট বিপ্লবের মধ্যে দিয়ে যুদ্ধাপরাধী রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং আমার প্রিয় বড় ভাই আজিজ ভাইকে নির্বাচিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক। আমাদের তারুণ্যের অহংকার, অবিসংবাদিত নেতা তারেক রহমান জিন্দাবাদ। আজিজ ভাই জিন্দাবাদ। নাটোরের অহংকার রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।